As far back as I can remember, I always wanted to be a gangster. From part 2 তো দেশ বাংলাদেশ নিয়ে কিছু কথা, দেশের কি অবস্থা, দেশের যে লুটপাটের কাহিনী, আগের বার ধরলাম ডাক্তারদের কাহিনী, তো সরকারের চেয়ারে আবার লাফি। এখন বাংলাদেশ রাইট সরকার ফোকাস হইল। দেশের বিবেচনা, দেশের ভিতরে নাইকা কোনো ওয়াপেগার বিবে, দেশে কি চলতাছে কোথা কোথা কথা তুলা তুলা বলি, চলো না চুরি কত কত জায়গায় ফিরা আছে আন্দোলন, ধর্ষণ হইয়া কত নারী কথা বাতি ডাইরেক্ট আমি পক্ষে লাগে কথা বাতি ডাইরেক্ট আমি নষ্ট ক্লিয়ারে কথা বাতি, এখন সাজে যাচ্ছি আর বাজে বাজে ররট দিয়া বাস বাস আমি করতাছি বর্তমানে দেশে 6টা 7টা ছাত্র রে উড়াইয়া দিল দিয়া দেশে আন্দোলন আন্দোলন ডাকাইলো, এদিক দিয়া গুলি দিয়া আন্দোলন চললো, কত কত মানুষের কত কি লুটপাট হইয়া গেল, এদিক তো বিএনপি ষড়যন্ত্র ইয়াও চেক 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 ষড়যন্ত্র লুটপাট কইরা ওরা টাকা পয়সা জমায় করে করে কি রাজনীতির আয়োজন, যা দেখলাম বিএনপির মিটিং এ কত কত ভালো মন্দ যে খাও টেকা পাইলো কই, এদিক খরচা আইলো কই, কথা কইয়া এখন পুরা পরিচয়, যদি দেশে বলতে দেয় তাহলে দেশের অবস্থা হইব গাজা কিংবা ইসরায়েল ফিলিস্তিন, কারণ দেশে রকেট রকেট মারলে ঠেকানোর ক্ষমতা নাই বিএনপি আর ডাক্তার ইউনূসের, কারণ বাংলাদেশের বাইরে প্রত্যেকটা দেশে দেশে তো আওয়ামী লীগ শেখ হাসিনা বললে সরকার, বাংলাদেশের বাইরে প্রত্যেকটা দেশে দেশে আওয়ামী লীগ শেখ হাসিনা বললে সরকার, যদি হ্যাঁ আদান প্রদান করে বাংলাদেশ পুরা ছাড়খা, বুঝেন কিছু কথা নাইকা কারো ক্ষমতা, বাংলাদেশে আটকাই বুঝে ব্যথা, দেশে এখন সময় দিছে, দেশের ভিতরে নতুন যে আইন দিছে, দেশটা কেমনে চলে, আগে কি ভালো চলছে নাকি এখন ভালো চলে, কত লুটপাট হইলো দেশের ভিতরে, কত আইন প্রশাসন মূল্য সামান্য বিএনপি ডাক্তার ইউনূস বলে আগের থেকে বিএনপি খাস খাস সদস্য কেমনে চালবাজি কইরা দিল, অল্প বয়সের পোলা পাইন উড়ায়া হাজার হাজার কোটি মানুষ মরল, আবার ডাক্তারি কইরা লাশ গুলি গুম করলো, এটি সব বেচা বেচা টাকা দিয়া বিএনপি যে মিটিং করলো, ইয়াও দেশের বাইরে আমি গেল ষড়যন্ত্রের চাপে সবই তো কইরা গেছে আটকায়া, বাইরে যায়া যদি ফোকাস কইরা দেয় রকেট রকেট বলে দিয়া দেয় যাইব যে উইরা ঠেকানে নাই কারো ক্ষমতা, বর্তমানে দেশটা হইলো টেনিস টেনিস বল আঙ্গো হাতে, আমরা যাই করুন পুরা উৎপাদে ক্ষমতা নাই কারো আঙ্গো আটকাইব, আমরা রাজনীতি করি আওয়ামী লীগ উৎপাতে আওয়ামী লীগেরই যাতে শেখ পরিবারে পুরা পুরা অরিজিনাল নামে নাইকা বুকে কোনো ভয়, মাইকে মাইক জ্বললেই ছয় তগ ষড়যন্ত্র এত মানুষ মরল, লাশ বেচা টাকা দিয়া রাজনীতি কইরা করছি এনজয়, আমরা খারাপ ফিল্ডে দাঁড়াইলে দৌড়ানের রাস্তা পাবি না, ফিল্ডে দাঁড়াইলে দৌড়ানের রাস্তা পাবি না, রাস্তা মা কোন দিক দিয়া পালাবি কই যাবি, কিন্তু পালানের জায়গা নাইকা সব তীরে এসে রাখছি ধৈরা বাইনা, ইয়াও দেশে দেশে রাইট সরকার ফোকাস দিমু আমরা, রাইট সরকারের রাইট রাইট যোগ্যতা দিমু আমরা, যোগ্যতা দিতে পারি, দেশের কত আওয়ামী লীগ থাকতে উন্নয়ন হয়েছে, দেশের রাস্তাঘাট হয়েছে, দেশে কত ঠিকঠাক হয়েছে, দেশে নদী পথের উপরে ব্রিজ তৈরি হয়েছে, কিছু বিক্রি হয় নাই, বাংলাদেশের বাইরে থেকে হাসিনা রে কইছে দেশের নদী পথের নিচে জাহাজ সব বেচালাইছে, শেখ হাসিনা পালাইছে আর ডাক্তার ইউনূস সব বেচালানোর চেষ্টায় যে আসছে এই হুসেন মার্টিন বেঁচতে চাইছে, নদী পথের অর্ধেকের বেশি লুটপাট কইরা ওরা বেচালাইছে, দেশের রাজনীতি পাইছে, এটা রাজনীতি হইল সত্যি কথা কইলে আমার জানলো টানা টানি, আমি মইরা
গেলে যেমন, কিন্তু দেশের রায় ভবিষ্যৎ তৈরি কইরা যেমন অনিষ্ট আমি বানি যেটা জানি। এক সরকার রাইব কিছুদিন ওয়েট, আইনা দিমু রায় প্রশাসন রাইট নীতি নাই তৈরি করুন রাইট রাইট আইন পুরা ফাইট সৈনিকের বাংলা গাইড। চলবো না দেশে দুর্নীতির ফোকাস, যত লুটপাট করতে সব বন্ধ, এখন বন্ধ চোখ খোলা। ওয়েট, লাইফে এখন আরেকটা সং বাজবে, এটা হলো ফার্স্ট পার্ট আর কি। এখন যে গানটা দেখছেন এটা হলো পার্ট 2, আর এখন যেটা দেখবেন এটা হলো পার্ট 1, ঠিক আছে? তো পার্ট 1টা কই আসতেছে? To wait, আরে to wait করেন সবাই। As far back as I can remember, I always wanted to be a gangster. From part 2 to আমার ইউটিউব চ্যানেল পুরাটা। তো এখন আপনাদের পার্ট 1-এর যে গানটা শোনাবো, এই গানটা শুনতে বুঝতে পারবেন বাংলাদেশে কতটা যারা আম জনগণ, আম পাবলিক, যারা গরিব দুঃখী, তাদের উপরে কতটা টর্চারিং হয়, কিংবা তাদের আর কি শিক্ষিত কম পেয়ে ডাক্তাররা তাদের উপরে কতটা ব্রেন খাটায় আর কি, কিভাবে টাকা মেরে খায়। তো ছোটখাটো ডাক্তার, ওষুধের দোকানে যারা ওষুধ টষুধ বিক্রি করে এলাকার মাধ্যমে, ঠিক আছে, এই জায়গার মনে করেন এইসব ডাক্তাররা ঠিক আছে, কিন্তু আপনার দেখা গেছে যে বড় ডাক্তার, বড় বড় হসপিটাল, ঠিক আছে, বাংলাদেশে যত বড় বড় হসপিটাল আছে, আইসিইউতে নিলে একটা মানুষ হয়তো মারা গেছে, ওনারা আরো 8-10 দিন 15-20 দিন কি করে আইসিইউতে রাইখা দেয়, রাইখা কি 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খায়। হ্যাঁ, আর কি মেশিন শো কইরা মরা মানুষটারও বাঁচায়া, ঠিক আছে, ডাক্তার সরকার এই ডাক্তারের যত আছে প্রভাব খাটাই দাস। মানুষ এখন মেডিকেলে গেলেই 60 বছর 40 বছর 50 বছর 45 বছরের ভালো ভালো মানুষগুলা মারা যায়, ঠিক আছে। তো এগুলার কোনো খোঁজ খবর নাই, এগুলার কোনো মানুষের চোখ নাই, এগুলার কোনো আইন নাই, প্রশাসন নাই, ঠিক আছে। এগুলা বলতে গেলে আমাদের খারাপ। তো আমরা বাংলাদেশের ভালো খারাপ সব তুইলা ধরি, কারণ বাংলাদেশে যেত যাই হোক আমরা নতুন কিছু তৈরি করি, ঠিক আছে। এই যে বাংলাদেশের হিসাব এখন ধরবো, তো বাংলাদেশের যে হিসাবটা এটা হলো ডাক্তারের সবচেয়ে বড় চাল, ঠিক আছে। দেশে 17 বছর যে দেশটা আওয়ামী লীগ চালাইছে, হ্যাঁ 17 বছর একটা মানুষ একটা ক্ষতি দেখাইতে পারছে, আম পাবলিকের একটা সমস্যা হয়েছে, রোডে ঘাটে ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওনারা 7টা ছাত্ররে উলায়া দিয়া, ঠিক আছে, কত অ্যাপস তৈরি কইরা নেশা পানি মাদক টাদক এটা ওইটা তৈরি করে, ঠিক আছে, বাংলাদেশের কিছু ছাত্রদের নামায় দিছে। এখন একটা ছাত্র মারা গেছে সাপোজ, হ্যাঁ, ওর গার্জেন নামছে, আরো কয়টা ছাত্র নামছে, এটা ধরেন সামান্য আন্দোলন। আশেপাশে যারা বিএনপির দল, ঠিক আছে, হ্যাঁ, যারা দেশে আপনার লুটপাট করতেছে, দেশের ভিতরে যারা লুটপাট ছিনতাই, ঠিক আছে, বড় বড় কোম্পানি লুট করতেছে, তারা সুযোগ পেয়ে গেছে যে এই যে আওয়ামী লীগের একটা নিজেদের ভিতরে লাগছে, একটা সুযোগ পাইলাম, আমরা এখন খুঁচা দেয়া দেশটাকে আওলায় দিই। তারা কি করলো, যত লোকজন আছে একসাথে রোডে নাইমা বড় বড় কোম্পানি লুট কইরা রাজনীতি করলো। যাক, আন্দোলন শেষ হইলো, ডাক্তার ইউনূসকে কি দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করলো, কিন্তু ডাক্তার ইউনূস প্রধানমন্ত্রী হওয়ার পরে
ছাত্রদের ঘোষণা দিচ্ছে যে তোমরা রাজনীতি করো, উনি কে? উনি বলার কে আমাদের রাজনীতি করার? আমরা তো দেশে আমাদের স্বাধীনতা মতো চলতে চাই। ওনাদের হাতে দেশ দিলে তো দেশের একটা কোনাও থাকবে না, বিক্রি করে সব ভাগবো। 17 বছর শেখ হাসিনা দেশ চালাইছে, দেশ ছেড়া তো ভাগে নাই। আর কিছু বিক্রি করছে এরকম কোনো প্রুফ আছে, প্রমাণ আছে বাংলাদেশের কোনো একটা আশেপাশে? আমরা শেখ পরিবার, আমরা ভালো খারাপ এটা মানুষের চোখে, আমরা আমাদের ভালো বলি না। এই দেশের টাকা লুট করা লোকগুলার এখন ধরা দিতেছি, মানে সরকারের গদিতে লাগতি, জ্বলব কি স্টুডেন্ট গো বাড়তি। চেক চেক দেশে কি চলতাছে বর্তমানে? দেশ পল্লি খাইলো 6 মাস পরে আবার যে প্রেসিডেন্ট পল্লি দিল, কইলো দেশের মধ্যে বর্তমানে যে সরকার আছে এটা বলে অবৈধ সরকার। আগে সরকার বলে অর্থ বাংলাদেশের ভিতরে যে আগে সরকার, প্রত্যেকটা রাষ্ট্রে সবাই জানে উনি আছে সরকার। বর্তমানে যে যে সরকার সে নাকি আছে বাংলাদেশে অবৈধ সরকার। তাহলে কই অবৈধ সরকারের লুটপাটের কাহিনী? এখন তো দাঁড়ায় যে তোর যত আছে বাহিনী, কথা বলতেছে অরিজিনাল পুরা কাহিনী। বাংলাদেশে তো এই যে 24-এর আন্দোলনে, এই যে 24-এর আন্দোলনে কত কত মানুষ যে মারা তারা গেছে। তাহলে তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা এরিয়াতে না হইলে পুরা বাংলাদেশে 8-9 কোটি নাইলে 6-7 কোটি মানুষ তো মারা তারা গেছে। এত মানুষের লাশ কই গেছে? ঘুম হয়ে গেছে নাকি কবরই দিছে নাকি বাপ মাই পাইছে নাকি কই লয়ে গেছে? কোনো খবরই নাই। আবার ছাত্র উলা দিয়ে আবার কইতাছে রাজনীতি করতে, অবরোধ অবরোধ অপদস্থ সরকার, এই দেশেরই সরকার, 2 নম্বর সরকার। সরকারে কইতাছে রাজনীতি করতে, ছাত্র ব্রেনটে বুদ্ধি হইল কম, ছেলে গাই তো ছাত্র টাকা খাওয়ায় দেশের ভিতরে উল্টা পাল্টা সিটিং করে চালায় দিছে অগো আয়োজন। তাহলে অগো আয়োজনের কাহিনী কই? দেশে যে মারা গেল এত এত মানুষ, জনগণ কত জনগণ দেশে মারা গেছে প্রায় 6-7 কোটির মতো মানুষ। এত মানুষের লাশের খবর নাই, গুম হয়ে গেল, লাশটি কই কই গেল? ডাক্তাররে কেন দেশের প্রধানমন্ত্রী দিল? এই যে ডাক্তাররে দিছে যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর কারণে অনেক জায়গায় তো পড়ে যেতেছে সব পাবলিকের বারণে, পড়ে যাব আঙ্গজের স্মরণে। মানে প্রধানমন্ত্রীর কাহিনী, এত এত 6-7 কোটি যে লাশ, এক একটা লাশ হয়ে গেছে গুম, বাপ মায়ের পায় নাই খবর, কেউ তো দেখতে পারে না এই লাশের চিহ্ন। হয়ে গেল বাঙালি গো, এত এত লাশ, গরিব দুঃখী মানুষ এগো হয়ে গেল সর্বনাশ। মানে একটা মানুষের 2টা চোখের দাম হইলো 25-50 লাখ টাকা, 2টা কিডনির দাম হইলো 25-50 লাখ লাখ টাকা, মানে 1 কোটি টাকা। এগুলা কত কোটি মানুষ গুম হইলো, পাইলাম না যে দেখা। এত টাকা ওরা কামায় দেশে দিছে কেসিনো, বলা পাইন গো মাথা নষ্ট করে দিছে মাদক দিয়া পুরা দেশে নায়িকা কোনো। এই দেশের টাকা লুট করা লোকগুলার এখন ধরা দিতেছি, মানে সরকারের গদিতে লাগতি,